এই যে টাইমের জন্য একবারে চাইপে গেছে দুই মোড়ে। কার্বোরেটরের ভিতরে প্রচুর ময়লা এবং পানি। কি কি সমস্যা পাইলেন গাড়িতে? ব্রেক কম হয়, সমস্যা করে। এমনি বড় কোনো সমস্যা পাইলেন ভাই? আপনার কাছে বড় কোনো সমস্যা মনে হয় গাড়িতে? বড় সমস্যা বলতে ইঞ্জিনের এটা একটু আর স্টার্ট দেন তো। গাড়িকে এটা কি আপনার একবার মাস্টার ক্লিনিং সার্ভিস করবেন? ইঞ্জিনের কাজ গাড়ি চলতে কথা জানো থেকে একটা শব্দ আসছে, সেটা হচ্ছে মেন হচ্ছে টাইমিং চেনের শব্দ। 35,000 অনেক কি কন ডিসকভার বাইকে। যাই হোক 35,000 কিলোমিটার চলছে, ইঞ্জিন থেকে যে সাউন্ডটা আসছে এবং বাইকে কিন্তু টার্ন কম ওঠে, মেবি ক্লাস প্লেটের সমস্যা। তো আমরা যাই হোক চেক দিব, সাথে থাকবেন। বাইকটা আসছে কেদারপুর থেকে। তো আমরা বাইকটাকে পার্ট বাই পার্ট খুলে নিই, তারপরে দেখাবো কী কী কাজ করি আমরা, সাথেই থাকবেন। এয়ার ফিল্টার বক্সের ভিতরেও হালকা মোবিল অথবা পানি ঢুকছে। তো যাই হোক বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি। বাইকের ভিতরের অবস্থা একটু ময়লা জমছে, অনেকদিন পরিষ্কার না করলে হয়তো এই অবস্থা হয়। তো যাই হোক আমরা পুরা বাইকটা খুলতেছি, পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। বাইকটা এরপরে আমরা ক্লিন করব এবং একটা ডিসকভার বাইকে মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কি করা হয় এটা আপনাদের দেখাবো। তো এই বাইকে ইঞ্জিনের কাজটা আছে, ইঞ্জিনের কাজ বাদে যে কাজগুলো দেখবেন এইগুলো নিয়ে পাবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো সম্পূর্ণ বাইকটা আমরা সুন্দর করে আগে ক্লিন করব, ফার্স্টে পানি মেরে নিচ্ছি। তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। যারা দেলদুয়ারের আছেন ভাইকে সাপোর্ট করেন, উড়াধুরা শেয়ার মাইরেন, যদি টপ 5 ভিউয়ের ভিতরে থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো ভিডিওটা আমরা দিচ্ছি রাজীব অটোতে। তো যে ভিডিওগুলো আমরা রাজীব অটোতে দিছি, তো প্রায় 3-4টা ভিডিও 1 মিলিয়ন পার হয়ে গেছে। তো পারবে কি 1 মিলিয়ন ভিউ পার করতে এই ডিসকভার বাইকটা? অবশ্যই পারবে যদি দেলদুয়ারে ভাই ব্রাদার সাপোর্ট করেন। তো যাই হোক আমরা বাইকটা 3টা স্তরের ওয়াশ দিব। প্রথম স্তরে পানি মেরে ময়লাগুলো আলগা করে নিচ্ছি, দ্বিতীয় স্তরে আমরা লিকুইড দিচ্ছি এবং লিকুইড ওয়াশটা করব। তো সুন্দর করে ময়লাগুলো ক্লিয়ার করব। ফার্স্টে যে ময়লাগুলো দেখাইছিলাম বিভিন্ন জায়গায় ময়লা আটকায় আছে, জমে ছিল, তো ময়লাগুলো আমরা সুন্দর করে ক্লিন করব ব্রাশ দিয়ে, সফট ব্রাশ দিয়ে প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় চিপাই চাপাই যেখানে যত ময়লা আছে সুন্দর করে এভাবে পরিষ্কার করব। তো একটা বাইক ক্লিন করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় লেগে যায়। তো এই বাইকটা খুব একটা সময় লাগবে না, খুব একটা ময়লা ছিল না, ফার্স্টে দেখাইছিলাম হালকা একটু ময়লা ছিল। তো যাই হোক আমরা সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। তো ফাইনাল স্তরের ওয়াশটা দিয়ে দিব, এখন পানি মারবো, পানি মেরে লিকুইডটা বের করে দিব। তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। যারা টিকটক ইউটিউবে ভিডিওগুলো দেখেন, এই কন্টেস্ট কিন্তু আপনাদের জন্য না, শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য, যারা ফেসবুকে আপলোড করি তাদের জন্যই। তো যাই হোক বাইকের যে পার্টসগুলো ছিল, বডি পার্টসগুলো সুন্দর করে ক্লিন করে দিব। তো এরপরে আমরা বাইকটা ভিতরে নিব, যেহেতু বাইকটা ওয়াশ করা হয়েছে, উড়াধুরা ওয়াশ করা হয়েছে, তো এখন উড়াধুরা হাওয়া মেরে পানিটা বের করে দিব এবং পানিটা বের করে দেওয়ার পরে লিকুইড দিয়ে দিব যাতে ইন ফিউচার জং না আসে। তো এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব, জংগুলা বের করে দিব এবং ময়লা বের করে দিব এবং শুকনো একটি কাপড় নিব, কাপড় নিয়ে নাট বল্টুগুলো মুছে নিব। এরপরে আমরা বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে দিব, কার্বোরেটরটা পরিষ্কার করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো কার্বোরেটরের আউটসাইডে আমরা WD-40 আগে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, আউটসাইডের ময়লাটা বের করে নিচ্ছি। তো প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে, তো সুন্দর করে আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসলেই হবে। তো বাইরের সাইডটা পরিষ্কার করা শেষ, আমরা এখন ভিতর সাইডটা দেখব। ভিতর সাইডে প্রচুর পরিমাণে ময়লা, কার্বন জমে আছে। তো দীর্ঘদিন পরিষ্কার না করলে একটু ময়লা হবেই। চেষ্টা করবেন মাঝে মাঝে 8 থেকে 10,000 কিলোমিটার পর পর, অথবা বাইকে যদি দম মারে তাহলে কার্বোরেটরটা পরিষ্কার করবেন, পিনের প্রচুর ময়লা আটকায় আছে। তো বাইকে যদি দম মারে, সঠিক টান না পান, অবশ্যই জেট পিন, ফ্লুইড পিন, প্রত্যেকটা পিন পরিষ্কার করে নেবেন এবং কার্বোরেটরটা ভালো করে পরিষ্কার করে নেবেন। ফুয়েল ট্যাঙ্কিটাও পরিষ্কার করে নিতে হবে। তো ভিতর সাইডটা আমরা সুন্দর করে পরিষ্কার করে দেবো। এখানে আমরা WD-40 দিয়ে ভালো করে ঘষে নিই, ঘষে ময়লাগুলো বের করে নিই। এবার আবার WD-40 দিব, দিয়ে ফাইনাল ওয়াশটা করে দিব। জেট পিনটা ভালো করে পরিষ্কার করবো, জেট পিনের ছিদ্রগুলো অনেকটা আটকায় ছিল, তো পরিষ্কার করার পরে চেক করে দিচ্ছি। তো যথেষ্ট ময়লা আছে, আরও 2-1 বার পরিষ্কার করে দেবো। তো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ক্লিন করার ভালো করে।
তো যারা সার্ভিস করতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আর যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চান যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে আপনার বাইকের ভিডিওটা করতে হবে, কন্টেস্টে অংশগ্রহণ করবে, তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবো। এই যে টাইম ইঞ্জিন একবারে চাপে গেছে দুই মোড়ে, চাপে যাওয়ার কারণে টাইম ইঞ্জিন এই যে বাড়ি দেয় আর হলো সাউন্ড দেয় শোনো শোনো করে, চেনও একবারে লুজ লুজ। টাইম ইঞ্জিনটা এই যে পুরো লুজের কারণে টাইম ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে। আর এটার মধ্যে মোড়ে ভাই করলে পারে জ্বালা, অন্য দিকে সমস্যা হয়ে যায় মোড়ে ভাই করলে পারে টাইম ইঞ্জিন ভাই লয়ে আসছে টাইম ইঞ্জিন সব পার্টস নিয়ে আসছে ঢাকা থেকে। যে সামান্য একটু বড় না বড় নিয়ে এলো তো অ্যাসেম্বলিটা আমরা কমপ্লিট ধরে পাল্টাই দিয়েছি। তো এই বাইকের যে পার্টসগুলো চেঞ্জ করা হচ্ছে প্রত্যেকটা পার্টস কিন্তু ভাইয়া নিজেই নিয়ে আসছে, ঢাকা থেকে নিজে নিয়ে আসছে। উনি জানতোই যে এই প্রবলেমগুলো আছে বাইকে, তো প্রত্যেকটা পার্টস উনি নিয়ে আসছে। সম্ভবত 15,000 টাকার মতন পার্টস উনি সাথে নিয়ে আসছে, প্রত্যেকটা যে পার্টসগুলো চেঞ্জ করা হবে। তো সাথেই থাকবেন কি কি পার্টস চেঞ্জ করা হচ্ছে আমরা দেখাই দিব। তো টাইম ইঞ্জিনটা ইনস্টল করার পরে আমরা ইঞ্জিন অয়েলটাও ড্রেন দিয়ে দিচ্ছি, ইঞ্জিন অয়েলের পরিমাণটা একটু কম ছিল। তো ফেয়ারিংটা এবং হেডলাইটটা নতুন নিয়ে আসছে ভাইয়া, তো আমরা এটা সেটিং করে দিচ্ছি। তো এই বাইকের প্রত্যেকটা পার্টসই কিন্তু উনি নিজে নিয়ে আসছে, তো আমরা সেটিং করে দিচ্ছি। তো যারা সার্ভিস করতে চান আপনারা পার্টস সাথে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো পিছনের ড্রাম ব্রেক শুটা আমরা পরিষ্কার করব, ড্রাম প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ব্রেক শুটা চেঞ্জ করে দেবো, ব্রেক শুটার অবস্থা ভালো না। তো এরপর আমরা সামনের স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে গ্রিস করে দিব। তো যে ইঞ্জিন বাদে যে কাজগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ড্রাম রাবারটাও চেঞ্জ করে দিব। তো মেন হচ্ছে ভাইয়া জানতোই যে কী কী প্রবলেম, ভাইয়া মোটামুটি এক্সপিরিয়েন্স একজন বাইকার, যার জন্য প্রত্যেকটা পার্টস উনি বুঝে নিয়ে আসছে। ব্যাটারিটাও প্রবলেম, ব্যাটারিটাও নিয়ে আসছে। তো ব্যাটারিটাও আমরা ইনস্টল করে দিব। ক্যাবেলটা প্রচুর হার্ড, ক্যাবেলের অবস্থা খুবই বাজে, তো ক্যাবেলটাও আমরা চেঞ্জ করে দিব। এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলেরই একই অবস্থা, তো দুইটা ক্যাবেলই পরিবর্তন করে দিচ্ছি। যদি ভালো থাকতো তাহলে আমরা ক্যাবেল দুইটাই ক্লিন করে দিতাম, WD-40 ক্লিন করে দিতাম, যেহেতু অবস্থা খারাপ ছিঁড়ে গেছে এক কথায়, যার জন্য আমরা ক্যাবেল দুইটাই পরিবর্তন করে দিচ্ছি, না হলে ক্লিন করে দিতাম। তো যাই হোক, এরপরে আমরা গ্রিপ সাইডটা দেখব। গ্রিপটা আমরা পরিষ্কার করে দিব, তো সুন্দর করে জুট দিয়ে মুছে নিচ্ছে। আগে গ্রিপ এবং সুইচ চাপা দুইটাই পরিষ্কার করে দিব। তো এখানে আমরা WD-40 দিয়ে পরিষ্কার করে দিয়ে থাকি। তো যথেষ্ট পরিষ্কারই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো যাই হোক, আমরা পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে ফাইনাল সেট আপ করে দিব। তো সাথে থাকবেন, বাইকের আরও ছোট ছোট কিছু কাজ বাকি আছে, যেমন ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব। ফুয়েলটা আমরা ডাউন দিচ্ছি, তো ফুয়েল ট্যাঙ্কিটা ঝাঁকায় ঝাঁকায় আমরা ফুয়েলটা ডাউন দিচ্ছি। সামান্য জং আসছে অলরেডি। তো এই অবস্থা হইলে কিন্তু মাঝে মাঝে চেকিং করবেন, মাঝে মাঝে 8 থেকে 10,000 কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন। তো ভালো করে নাড়ায় চাড়ায় ঝাঁকায় ঝুঁকাইয়া আমরা সম্পূর্ণ ফুয়েলটা 2-3 বার এইভাবে দিব ভিতরে এবং আউট করব। তো যাই হোক, ফুয়েল ট্যাঙ্কিটাও এই সার্ভিসের ভিতরেই আমরা ক্লিন করে দিয়ে থাকি। ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব। ফ্রন্টের ক্যালিপার ব্রেক শুটা আগে খুলে নিচ্ছি। ব্রেক শুটা খুলে নেওয়ার পরে সুন্দর করে WD-40 মারবো এবং ব্রাশ দিয়ে সুন্দর একটা পরিষ্কার ব্রাশ দিয়ে সুন্দর করে ডলবো। ডলে ব্রেক শুট যে ফাইবারগুলো জমে আছে ফাইবারগুলো আমরা বের করে দিব। তো বেশ কিছুক্ষণ ডললেই যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের করে দিব। তো সবসময় চেষ্টা করবেন ব্রেক শুটা যখনই পরিবর্তন করবেন সুন্দর করে ক্যালিপারটা পরিষ্কার করবেন এবং এরপরে ব্রেক শুটা পরিবর্তন করবেন, তাহলে ব্রেক শুটা অনেক দিন টিকবে। তো ক্যালিপারের বাদবাকি যে অংশ আছে প্রত্যেকটা অংশই ময়লাগুলো শক্ত হয়ে গেছে, দীর্ঘদিন পরিষ্কার না করলেই শক্ত হয়ে যায়। তো যাই হোক, WD-40 প্রেস করে কিছুক্ষণ ডলাডলি করলেই ময়লাটা বের হয়ে যাবে, ব্রেক শুট ফাইবারগুলো বের হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিন করব। তো ক্লিন করার পরে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব এবং শুকনো একটা কাপড় নিব, কাপড় নিয়ে ভালো করে মুছে নিব, মুছে নিয়ে গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো ব্রেক শুটাও চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ব্রেক শুটা হার্ড হয়ে গেছে, তো ব্রেক শুটাও পাল্টাই নেওয়া হচ্ছে। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, বাইকটা আমরা এখন পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাইকটা খুব একটা সময় লাগে নাই, খুব শর্ট টাইমে বাইকটা ওঠানো হয়েছে। তো যাই হোক, বাইকটা আমরা এখন ডেলিভারি করে দিব। বাইকটা কমপ্লিট, এখন জাস্ট আমরা সাউন্ডটা চেক দিব এবং
ডেলিভারি করে দিব। তো যারা দেলদুয়ারের আছেন অবশ্যই অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার করেন, সাপোর্ট করেন ভাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একদিন ভালো